আগুনের মতো জ্বলতেছে। আপনি একটু পেছনে কয়েকদিন ধরে তো গাজায় কত মানুষকে ঘর বন্দি করে, কত শিশুকে, কত বৃদ্ধকে, যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন ঘরে তারা নাকি। তাদের যে কান্না আমি ভিডিও দেখেছি, কি হাওমাও করে কাঁদতেছে তারা। ওই মানুষগুলো ওই সময় বলেছিল, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমিন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, অথবা তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে। আর যেভাবে চলতেছে আমেরিকা, আপনি তাকান, আজকে সকালবেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে যত প্রযুক্তি ছিল আমাদের আগুন নেভানো, কোনোটাই কাজ হচ্ছে না, যত দেয় আরো আগুন ধরে। সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা আজান দাও। এখন আজান দিতে বলছে। কত রকমের ভয় আল্লাহ এখন ঢুকিয়ে দিয়েছে ওদের ভেতরে। আপনি চিন্তা করেন তো, আমেরিকা বাংলাদেশের চাইতে 60 ডবল। এই দেশটা 60টা জোড়া দিয়ে যতগুলো হবে, ওই দেশ 11টা বড়। কি দাবানল দাও দাও করে চলছে, মনে হচ্ছে যে কোন নাটক সিনেমার শুটিং চলছে। বাস্তব ওইটা। যারা মানুষের বোঝা হালকা না করে আরো ভারী করে দেন, আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে অজানা ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। এই 15.5 বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন, বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন। আপনাকে আল্লাহ এখন ভয় দেখাবে না? কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন? কিচ্ছু জানে না একটা মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে বেঁচে থানা আছে, কি গো আজকে দিচ্ছিস কখন স্বপ্ন। এটা কি ভাঙিয়ে বললাম না, এরকম হয়েছে। আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির দোতলা থেকে, আর পরের দিন পেপারে দিয়ে দিল যে ওনারা আমরা চড়হাস থেকে ধরেছি। যে মামলা দিয়েছিল শয়তান বিশ্বাস করবে। জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমার নিয়ে যেত, জজ হাসতো যে কি দিয়ে বিচার করবো বল। অথচ 3টা বছর উনি জামিন দেয়নি। অথচ এই জজই ছিল তখন। এই যে আগস্টের 5 তারিখের পরে 16 আমি মামলাটা খুলেছি। মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল নেই, একেবারে খারিজ করে দিল। আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে মামলাটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেন। এখন বলছেন যে কোনো মাল নেই, মাল কি আগে ছিল? এটাই বলতে যে বললেন আমার হাত বাঁধা, আমার কিছু করার নেই। এইটাই বলতো যে আমার হাত বাঁধা, এই 3 বছর আমার কিছু করার নেই। এখন হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করেছি। আমাকে একেবারে নির্দোষ, আমার কোনো দোষ পাইনি, বিনা অপরাধে 3টা বছর আমার জীবন নষ্ট করেছে। আমরা চাই 1628টা চেয়ারের নাম বলছিলাম না, কোন চেয়ারের যেন হাত বাঁধা না থাকে, প্রত্যেকটা চেয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। এটা চান না আপনারা? তারা চান দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তো এইটার জন্য হাত খুলতে হলে এটা রাখবে, এটা ছাড়া সম্ভব না। যত নিয়ম নীতি নিয়ে আসেন না কেন, আবার হাত বাঁধা হয়ে যাবে। এই কথা বলেন না কেন? হাত আবু সাইদের মতো খুলে রাখতে হলে এটা লাগবে। আমার হাকামা বিহি আদালত, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারবে, তারাই কেবল ন্যায় বিচার কায়েম করতে পারবে। 9 দফা ছাত্রদের এই 9 দফার ভেতরে প্রথম এই দফা ছিল যে উইওয়ান, এই কথা বলছে না কেন? আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই, আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই, কিছু যে নেই। এই 54 বছর আপনি দেখতে পেলেন না, ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান, এটা আজও অর্জন হয়নি, কিয়ামতের আগে হবেও না। অথচ 21 সালের উপরে এটা পরিবর্তন হয়ে গেছে। এখন শুধু একটাই বাকি আছে, আর দেশের মানুষও প্রায় যাচ্ছে। আপনি আগস্টের 5 তারিখের আগের শরীফগুলো দেখেন, আন্তর্জাতিক যত শরীফ আছে, এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। তার ভেতরে হয়তো আলী আজম, মোহাম্মদ আবু বকরের মতো মানুষগুলো,
এরকম মানুষ আছে এই দেশে 100 জনের মাত্র 15 জন। এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। জানুয়ারির 1 তারিখে রিপোর্ট গুলো বের করেন, আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে, এই দেশে মাত্র 5 মাসে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান দেশে কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, অন্যান্য জাতির লোকেরা পর্যন্ত বলছে না কাঙ্ক্ষিত মানুষ শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিছু নেই। তারা অন্য ধর্মের মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে, তা আপনার কি হয়েছে? দল মত নির্বিশেষে এদিকে এগিয়ে আসা দরকার না। এখন অন্তত যেহেতু দেখা যাচ্ছে 15 থেকে 58 হয়ে গেছে, আর কিছুদিন যেতে দিন 100 জন মানুষ চাই যে আল্লাহর কোরআনের দেশে কায়েম হোক। ওইটা দেখার জন্য সব না করে আছে। সারা জীবনে আমার স্বপ্ন এই আল্লাহ 56,000 বর্গ মাইলে যেন তোমার কালাম দিয়ে চলছে, এটা দেখে পড়তে পারি। বলেন আমিন। আমরা কোরআনে কারিমের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আরম্ভ করেছিলাম। উনি নাম রেখেছেন আমাদের সন্তান হিসাবে। নাম কি? মুসলিম। বলেন তো নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা ইন্তেকালের আগে তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম ও ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, হে আমার সন্তানেরা, কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্ধারিত করেছেন, তোমাদের জন্য পছন্দ করেছেন একটা দিনকে। সেই দিন মানে এই রাতের পরে যে দিন আসবে ওই দিন। তোমাদের জন্য যে দিন আল্লাহ নির্ধারিত করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম। নাম কি? এখানে যে দিনের কথা হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা তার সন্তানদেরকে জানাইছেন, তার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটা জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম কি? দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যে নিয়ম আপনি মানেন না কেন, কখনো আল্লাহকে রাজি করতে পারবেন না। জীবনও আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইকবালের আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ দাঁড়ায় বাংলা যে জীবনেও হবে না। এজন্য ইসলাম বাদ দিয়ে যারা নাম রাখে তাদের নাম নাম নয়। ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে শাদী হয় ওটা বিয়ে নয়। ইসলাম বাদ দিয়ে কেউ যদি পরিবার চালায় ওটা পরিবার না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ওটা রাজনীতি না। আর আসতে বলেন, এই কোরআনে কারিমে আল্লাহ সূরা নিসা 34 নম্বর আয়াতে জানিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের অন্তর্ভুক্ত। এই আয়াতের তাফসীরে সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তাফহিমুল কোরআনে আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, পৃথিবীতে যদি নেতৃত্ব দিতে কেউ চায় তাকে পুরুষ হওয়া লাগবে, মহিলা হলে চলবে না। সামনে বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে, যারা ক্ষমতায় যাবে, তারা যেন পুরুষ হয়, মহিলা হলে চলবে। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবেও না যে জাতির নেতৃত্বে কোন মহিলা আছে। 54 বছরে কম বেশি এটা আমরা দেখেছি, এই জন্য আমরা সফল হতে পারিনি। সামনে যারা আসবে আমরা আহ্বান জানাবো, তারা যেন আরো আসতে বলেন বলেন। আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ দিয়েছেন, এই দিনের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয়, নেতৃত্ব জায়েজ নেই। আল্লাহর দিনের বাইরে কোন মানুষ যদি রাজনীতি করে, রাজনীতি যেমন রাজনীতি হচ্ছে না, অর্থ
অর্থনীতি যদি কেউ চালায় সেটা অর্থনীতি হচ্ছে না। জীবনে যা করবেন আপনি এই মনোনীত দিন ইসলামের বাইরে যে আল্লাহকে রাজি করতে পারবেন না। ফালা তামুতুন্না, মরাও যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে না পারেন। এতে প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি একটা, তাফসীরে ফি জিলালিল বারান থেকে বলছি, মুফাসসির লিখেছে আপনি যে মুসলমান না হয়ে মরবেন না, মুসলমান আপনি বুঝবেন কি করে? এখন প্রশ্ন আসতে পারে মুসলমান কি হয়ে বুঝবো, মানে আমি ছোটবেলায় মুসলমান দিয়েছি। আরে ভাই, ছোটবেলায় তো ছাগল মুসলমান দেয়, তাই না? ছাগলকে মুসলমান বলেন। কোরআনেতে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারা 208 নম্বর আয়াতে, ওদখলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যে আমি ইসলামে প্রবেশ করেছি এর চিহ্ন কি? কোরআন শরীফ থেকে আমি শোনাচ্ছি, যদি 5টা বিষয় আপনার জীবনে আপনি দেখতে পান যে 5টা বিষয় আমার ভেতরে আছে, তাহলে বুঝে নেবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। 1 নাম্বার, আপনি আত্মসমর্পণকারী হবেন। কার কাছে? আমাদের জাতির পিতা এটা করে দেখিয়েছেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ বলেন আত্মসমর্পণ করে ইব্রাহিম। তিনি বলেন এখানে কি করে? খাতনা করো। গাছের মাথায় কোড়াল দিয়ে খাতনা করে তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের পালনকর্তা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আমার নিজের বলতে আর কিছু নেই। যে লোকটা মুসলমান দাবি করবে যে আমি পরিপূর্ণ ইসলাম মানতে চাই, তার নিজের সে আর কিছু থাকবে না, যা আল্লাহর কথা সেটা জানতে থাকবে। কথা বলে না কেন? আজকে একজন আমার কাছে দেখা করলো, উনি বামপন্থী রাজনীতি করতেন আগে। আপনার একটা আলোচনা শোনার পরে আমি 2 মাস আগে তাওবা করে একেবারে ইসলামে চলে এসেছি। এখন আমার নিজের বলতে কিছু নেই, আল্লাহর যে কথা আমার ওই কথা। এটাই তো 1 নাম্বার, এটাই দরকার। আপনাকে 1ম নম্বরে আল্লাহ বলতে বলেছেন এজন্য, বলু ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। তাহলে আত্মসমর্পণ যদি আপনি সব জায়গায় করতে পারেন, আপনি বুঝবেন যে ইসলামে আপনি প্রবেশ করেছেন। 2 নম্বরে আপনার আকীদা হওয়া লাগবে শুদ্ধ। কি বললাম? এইটা নিয়ে সারা বাংলাদেশে গন্ডগোলের শেষ নেই। একদল আর একদলকে খালি ফতোয়া দিতে আছে যে ওর আকীদা ঠিক নেই। আরে ভাই, আকীদা ঠিক কোনটা ওইটাই তো আমি বুঝি না। যে মানুষগুলো এই আকীদা রাখে যে ক্ষমতার উৎস আল্লাহ, আর যারা আকীদা রাখে ক্ষমতার উৎস জনগণ, তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন না। ফতোয়া দেন এদের বিরুদ্ধে যারা বলে ক্ষমতার উৎসকে। আপনার আকীদা, আকীদার প্রশ্ন তুলে একটা মাসলুম সংগঠনের উপরে, মাসলুম দলের উপরে আপনি তহমত লাগাবেন না। আপনার কি আকীদা আছে আপনি বলেন তো? যে মানুষগুলোকে আন্দাজে তহমত দেন, যাদের আকীদা ঠিক নেই, আপনি ফাঁসির দড়ি খালি বলার কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার আকীদা সঠিক হয়ে যাবে। বলছেন আকীদা কি? অথচ যাদের আপনি এই দোষ দিচ্ছেন, তারা তো ফাঁসির দড়ি অলরেডি গলায় নিয়ে অনেকজন বিদায় অলরেডি নিয়েছে। আপনার ভেতরে কয়জন আছে যে ফাঁসির দড়ি না, শুধু ফাঁসি হবে কথা শুনে আপনার আকীদা পাল্টে যায়? 3 নম্বরে শুধু আকীদার প্রশ্ন, এখানে হাজার হাজার কথা আছে। 3 নম্বরে শুধু আকীদা না, আপনার চরিত্র উন্নত হওয়া লাগবে। আর চরিত্র যদি নিতেই হয় উন্নত করার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার থেকে নেওয়া লাগবে। কারণ তার চাইতে উত্তম চরিত্র এই দুনিয়ায় আর কারো। এরপর আপনার ইখলাস লাগবে, যা করবেন এটা যেন লোক দেখানোর জন্য না হয়, এটা কার জন্য হবে? ইখলাসটা আমাদের অধিকাংশ ভেতরে নেই। 5 নম্বর, আপনার লেনদেন যেন স্বচ্ছ হয়।
পাগড়ি মাথায় দিয়ে দাড়ি রেখে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যে জিবরাইল হেঁটে যাচ্ছে, অথচ লেনদেন ঠিক নেই। কারো কাছে যদি একবার ধার করে জীবনে তার সাথে দেখা করে না, এই কথা বলছে না। কোন দোকানে যদি বাকি খায় ওই দোকানের সামনে দেওয়া যায় না, না আপনার লেনদেন ঠিক করা লাগবে। এই পাঁচটা বিষয় যখন আপনি দেখবেন যে আমি মেনে চলতে পারছি, 1 নম্বরে আত্মসমর্পণ আল্লাহর কাছে, 2 নম্বর আপনার ইখলাস লাগবে, 3 নম্বরে আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে, 4 নম্বরে চরিত্র হওয়া লাগবে উন্নত, 5 নম্বর আপনার লেনদেন সত্য চলবে। আপনি তখন বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে যে আদেশ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরাও যেহেতু তার সন্তান দাবি করি, আমরা ইব্রাহিমের সন্তান নাকি যে নতুন জাতির পিতার সন্তান? না, এটা তো বানানো। আর আমাদের যেটা ওটা বানানো না, আল্লাহ নিজে বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারুন না? এমনি এমনি বানিয়েছেন। স্মরণ করো সময়ের কথা, যখন ইব্রাহিমকে আমি কিছু কালেমা দ্বারা পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা, তোমাদের বাবা ইব্রাহিম পাস করে গেছে। এখানে আমি 9টা পরীক্ষার কথা পেয়েছি, আর অন্য আয়াতে পেয়েছি 41টা। সব মিলে আমাদের জাতির পিতাকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন পুরা জীবনে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, বাবাকে যদি আল্লাহ 50টা পরীক্ষা করে, সন্তান হিসাবে আমাদের 4টা পরীক্ষা আসবে না? আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, এই পরীক্ষাগুলোতে পাস করার কারণে আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। উনি বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতৃত্ব দেওয়া, ইমাম হওয়া, নেতা হওয়া, এটাকে আমি একা নাকি আমার সন্তানাদি যারা আছে তারাও পাবে? এটা আল্লাহ পাক বলেন পাবে, তবে লা ইয়ানালু আহাদিস জালিমিন, ইয়ানালু মুসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আহাদিস জালিমিন, জালেমদের প্রতি কোনো অঙ্গীকার নেই। আয়াত দিয়ে প্রমাণ হয় জালেমদের জন্য রাজনীতি করার নেতা হওয়া যায় না। অথচ এই দেশে যে যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয়। এখন থেকে আর এটা হবে না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এখন থেকে আর কোন জালেম নেতৃত্বে আসতে পারবে? ইব্রাহিম নবীকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, পুরা কোরআনে আছে 50টা পরীক্ষা। তার ঈমান সম্পর্কে আল্লাহ 10টা পরীক্ষা নিয়েছেন। সূরা আনআমের ভেতরে আছে 69 নম্বর আয়াত থেকে শুরু করে 10টা আয়াতে আছে পরীক্ষাগুলো। তার আমল বা কাজ সম্পর্কে আল্লাহ পরীক্ষা নিয়েছেন 30টা। সূরা তাওবা 111 নম্বর 12 নম্বর আয়াতে আছে 10টা। সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আছে 10টা। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আছে 10টা, 31টা, এদিকে 10, এদিকে 30, 40। আর তার নিচে স্বভাব, এই স্বভাব নিজের শরীর এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এর ভেতরে নিয়েছেন পরীক্ষা 10টা। এই সব মিলে আমি পড়া কোরআনের হাদিসের ভেতরে পরীক্ষা আমার জীবনে পেয়েছি 50টা। আল্লাহ পাক 50টা পরীক্ষা নিয়ে তিনি একটাতেও ফেল করেননি, প্রত্যেকটাই পাস করে গেছেন। আমরা তার সন্তান হিসাবে এরকম পরীক্ষাগুলো যদি সামনে আসে আমরা পাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আর আগাতে পারছি না, কালকে মাহফিলটা অনেক দূরে, চট্টগ্রাম, দিনের বেলা তো এই জন্য এখনই যাওয়া লাগবে, 12টা বেজে যাচ্ছে। আগামীতে আসলে আমি আরো ব্যাখ্যা করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা চাঁদের পাখির মতো বসেছিলাম, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, এখন কয়েক ঘন্টা আমরা কথা বললে কেউ চলে যেত না, কিন্তু চারিদিক থেকে তাকিয়ে আমি শেষ করে দিয়েছি। যতটুকু বুঝলাম আমাদের জীবনে তুমি আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন সুপারিশ করবে আমাদের জন্য নদীর দরজায় পৌঁছিয়ে দাও।
রব্বুল আলামিন এই মাদ্রাসাটি কায়েম করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মাওলানা মোসাম্মেল হক। এলাকার যাদেরকে সাথে নিয়ে নবীর এই ঘর এবং তোমার ঘর মসজিদ এখানে যারা কায়েম করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে তুমি সহি সালামতে রাখো। যারা ইন্তেকাল করেছে মাফ করে দাও, যারা জীবিত আছে আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সম্মানিত সভাপতি তোমার বান্দা যারা হাফিজুর রহমানকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, সম্মানিত মা বোন যারা বসে আছে, এদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো শিক্ষক এখানে বসে আছে। আল্লাহ তাআলা আমার মাথার এই কাজগুলোকে তুমি হায়াতে তাজ্জিবা সিয়াতে কলিয়া দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে করার ইজ্জতে তাদের মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। প্রশাসনের যে ভাইরা এসেছে আল্লাহ তাআলা এদের দায়িত্বটা আজকে তুমি ইবাদত হিসাবে কবুল করো। ঝিনাইদহ জেলার ডিসি, এসপি, টিওনয় থানার সম্মানিত ওসি সহ যত পুলিশ সদস্য ভাইরা জেলায় কাজ করছে, আল্লাহদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে তুমি হামে ও নাসির হয়ে যাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।